নমস্কার ভিউয়ার্স, আমাদের স্মার্ট টেকনিক প্রো এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই অবগত আছেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, এমএসকে, এসএসকে, পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল শিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এবং সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের আজকের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে সমস্ত সংগঠনের নেতৃত্ব এবং সমস্ত যে সমস্ত এমপ্লয়ি আছেন প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং সেখান থেকেই আগামী দিনের একটা আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য এনারা বসছেন। আপনারা অবশ্যই করে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সেই সমস্ত নেতৃত্ব। তবে এনারা আজকের যে কথাটি বললেন, যেটা হলো এখনো পর্যন্ত বেশ কিছু সংগঠনের নেতৃত্ব উপস্থিত হতে পারেনি, সেই কারণে আগামী 20 তারিখে অর্থাৎ 20 ফেব্রুয়ারি আবারও একটি বৈঠকে এনারা বসছেন। প্রত্যেকটি সংগঠন মনে করেছিলেন যে বাজেটে কিছুটা হলেও বেতন বৃদ্ধি হবে, সেই জায়গা থেকে নিট ফল জিরো। তাই অবশেষে সেই সমস্ত সংগঠন একত্রিত হয়ে এক জায়গায় হয়ে একটা দাবিপত্র নিয়েই আগামী দিনে রাস্তার আন্দোলনে নামতে চলেছেন এবং সেই আন্দোলনের রূপরেখা তৈরি করবেন আগামী 20 ফেব্রুয়ারি, এমনটাই এই মুহূর্তে জানাচ্ছেন। এবং পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকেই ভগীরথবাবু, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথবাবু উপস্থিত রয়েছেন। আমরা শোনাবো ঠিক ভগীরথবাবু কি বলছেন সে বিষয়ে বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শুনুন এবং অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সর্বশিক্ষার সমস্ত সেক্টর সহ অন্যান্য যারা বঞ্চিত শিক্ষক এবং শিক্ষাকর্মী গোষ্ঠীরা রয়েছেন, তারা আজকে আমরা সবাই একত্রিত হয়ে এখানে একটা আলোচনা আমাদের প্রাথমিক পর্যায়ে হয়েছে এবং এই আলোচনাটা আরও চাইছি আরও যে সমস্ত সংগঠনগুলো আজকে উপস্থিত হতে পারেনি তাদের নিয়ে আগামী 20 তারিখ আবারও একটা বৈঠক করতে, সেখানে পার্শ্ব শিক্ষকদের অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদেরকেও সেখানে আহ্বান করা হবে। সেই সঙ্গে এমএসকে, এসএসকের তাদেরও যে অন্য সংগঠনগুলো আছে তাদেরকেও আহ্বান করা হবে। সেই সঙ্গে আরও যারা যারা আজকে উপস্থিত হতে পারেনি তাদের সকলকে ডেকে নিয়ে বসে একটা সংগঠন তৈরি করার পরিকল্পনা আমরা আজকে করলাম এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলনে নামব। আমরা অনেকেই আশা করেছিলাম যে এই বাজেটে আমাদের কিছু হয়তো হবে, সেরকম বার্তা আমাদেরই কোনো না কোনো সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল বারবার। তো সে কারণে আমরা কেউ এতদিন পর্যন্ত লড়াই আন্দোলনের নামিনি। কিন্তু আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো সেটা দেখা গেল যে যারা এমএ, বিএড, এমএসসি করা তাদের কথা এই সরকার ভাবলো না এক বিন্দু। ঠিক সে কারণেই আজকে আমরা একত্রিত হয়েছি এবং আগামী দিনে একটা বৃহত্তর লড়াইয়ের জায়গা আমরা আজকে তৈরি করতে পেরেছি। তার প্রাথমিক পর্যায়ে আজকে আমরা তৈরি করেছি, আগামী দিনে একটা বৃহত্তর আকার ধারণ করব।